বন্ধুরা আজকে এসেছি পালশিটের গোপাল পাট বাড়ি। এই গোপাল পাট বাড়ির কী কী রহস্য আছে আজকে তোমরা কিন্তু ভিডিওতে জানতে পারবে। তবে এখানে এসে কিন্তু একটা নতুন জিনিস শুনলাম, সেটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যেই বলবো। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে কিন্তু। তো পালশিটে নেমে কিভাবে আসবে, পালশিট স্টেশনে নেমে, সেটা কিন্তু তোমাদের বলে দেব। তো এই যে দেখতে পাচ্ছি একটা বেদির মতো আছে, এই বেদিরও কিন্তু একটা রহস্য আছে, যেটা হচ্ছে এইখানে আমরা অনেকেই মাঠকালী পুজো দেখি বা অনেকেই জানি এই পুজো সম্বন্ধে। তো এইখানেও কিন্তু সেরকমই একটি পুজো, মায়ের পুজো, মাঠকালী পুজো হয় কিন্তু একদিনেই সমস্ত কিছু তৈরি করে এবং একদিনেই ভাসান হয়। তো যাই হোক, তো আমরা যেহেতু তোমাদের ভিডিওতে দেখাবো গোপাল পাট বাড়ি, তাই সেই উদ্দেশ্যে কিছু কথা বলি। তো এই হচ্ছে রাস্তা। তো ওই মাঠের ঠিক সামনে দিয়ে কিন্তু এরকম রাস্তা। তো এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়িটা দেখতে পাচ্ছ, বাঁদিকে দেখতে পাচ্ছ সাদা কালারের। তো তোমাদের সামনে দিয়ে দেখাবো, ভিতরটাও তোমাদের দেখাবো। এবং এই মন্দিরটি কিন্তু প্রায় 350 বছরের পুরনো। হ্যাঁ বন্ধুরা, প্রায় 350 বছরের পুরনো এই মন্দিরটি। দেখো, দেখতে কিন্তু নতুন লাগছে, তাই না? কারণ হচ্ছে এই মন্দিরটি কিন্তু সদ্য রং করা হয়েছে, ওর জন্য দেখতে এরকম নতুন লাগছে। কিন্তু পুরনো, কিন্তু বহুত পুরনো এই মন্দিরটি। তবে এই মন্দিরে কিন্তু গোস্বামী মতে পুজো হয়। দেখো, শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দির। তো এই মন্দিরে কিন্তু গোস্বামী মতেই পুজো হয়। তো এবার কিন্তু আমরা দেখে নেব মন্দিরের ভিতরে কি কি আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এইখানে যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা কিন্তু আটচালা বলে, আমরা অনেকেই জানি। তো এইখানে কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে নাম কীর্তন থেকে শুরু করে সমস্ত রকম আয়োজন এই আটচালার ভিতরে হয়। তো মন্দিরটাও তোমাদের দেখাবো, সাথে যে ভগবানের দর্শনও তোমাদের কিন্তু আমি করাবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝুলন হয়, ঝুলন থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠান হয়। তোমরা আস্তে আস্তে জানবে এই মন্দিরটি যে গোস্বামী মতে পুজো হয়, সেই গোস্বামী বাড়িতে গিয়ে ওনার সাথে তোমাদের কথা বলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ঠাকুরের মন্দিরের যে ভিতরের প্রাঙ্গণটা আর কি, গর্ভগৃহ। তো দেখো এখানে কি সুন্দর লাগছে, কৃষ্ণ ঠাকুরকে, গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, এখানে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, তো এটা সামনে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে কিন্তু ভোগ ঘর। ওইখানে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা যেতে পারিনি। তো যাই হোক, তো এইখানে দেখো পাশেই, পুরো ঠাকুর মন্দিরের পাশে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে। স্টেশন থেকে পালশিট গোপাল বাড়ি বললে টোটো, পালশিট গোপাল বাড়ি করতে, কিন্তু ওইটা নয়, পালশিট গোপাল বাড়ি। পালশিট গোপাল বাড়ি বলে এখানে নামিয়ে দেবে যে কোনো টোটো। পালশিট শিবতলা। শিবতলা, যে কোনো টোটোওয়ালাই নামিয়ে যে দেবে। কোনো টোটো। আচ্ছা আচ্ছা। আর আপনার নাম্বারটা? আমার নাম মধুচন্দ্র গোস্বামী। আমার নাম 9564696072। আর দাদা হচ্ছে পূর্ণেন্দু গোস্বামী, সাক্ষাৎকার তোমাকে আগে দিল, ওটা হচ্ছে ওর 9564893413। নমস্কার নমস্কার। জয় নিতাই, জয় মদন গোপাল, জয় দাদা। আমরা পালশিটের গোস্বামী, আমরা অদ্বৈতের বংশোদ্ভূত। আমরা পালশিটিতে আছি অ্যাবাউট 350 বছরের উপর। এখানে আমাদের মদন গোপালের সেবা, নিত্য সেবা হয়, 4 বার ভোগ আরতি হয়। সেবার ব্যাপারে, প্রথম সেবার ব্যাপারে হচ্ছে যে সকালে ফল দিয়ে, তারপরে চিড়ে ভোগ দেওয়া হয়, তারপরে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগটার নিয়ম আছে আতপ আর সেদ্ধ চাল, এছাড়া আছে বিভিন্ন রকমের ভাজা, ঘি, পরমান্ন দিতেই হবে। তারপরে শয়ন, সন্ধ্যে হয় প্রথম আরতি। প্রথম আরতির আগে দেওয়া হয় দুধ ভোগ দেওয়া হয়। তারপরে দ্বিতীয়বারে দেওয়া হয় লুচি, সন্দেশ, মুরগি ইত্যাদি দিয়ে শয়ন দেওয়া হয়। এই হচ্ছে আমাদের গোপালের সেবা। আমাদের গোপালের সেবা 406 দিনে বছর। 406 দিনের বছরের মধ্যে বিভিন্ন সেবায়
বিভিন্ন আনুপাতিক হারে সেবা করেন। তার মধ্যে অনেকের সেবা আছে বছরে 25 দিন, আর অনেকের সেবা আছে 5 বছর অন্তর একদিন। প্রায় 40 ঘর সেবায়িত আছে, তার প্রত্যেকেই ভক্তিভরে সেবা করে। এছাড়া আমাদের মূল উৎসব তৈরি হয় মহোৎসব, জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় মহোৎসব হয়। এই অমাবস্যায় আমাদের অধিবাস থেকে আরম্ভ করে 5 দিন হয়। এবার 5 দিনে আমাদের মহাজন পদ অনুযায়ী 5 রকমের গান করানো হয়। তার মধ্যে হচ্ছে ঝুলন 5 দিন হয়। ঝুলন 5 দিনের ওইটা আমাদের কোনো নিয়ম নেই গানে, কিন্তু যেহেতু কীর্তন লীলা কীর্তন, ওই জন্য 5 দিন সন্ধ্যের দিকে লীলা কীর্তন হয়। রাস আছে, রাসের সময় রাসের 3টে ভাগ করা হয় আমাদের। রাসের প্রথম দিন হয় রাস মঞ্চ রচনা, দ্বিতীয় দিন হয় রাসের মহারাস বা নৃত্যরাস। এই হচ্ছে আমাদের রাসের গানের কথা। এছাড়া আছে জন্মাষ্টমী, রাধাষ্টমী। আর একটা ব্যাপার আমাদের একটু বড় করেই করা হয়, সেটা হচ্ছে পঞ্চম দোল কৃষ্ণের পঞ্চম দোলেতে আমাদের গোটা গ্রামকে আমন্ত্রণ জানানো হয়। প্রত্যেক ভক্তজন আসেন, নাচ গান করেন, ঠাকুরের সঙ্গে আসেন। ঠাকুরের নিজস্ব একটা জায়গা আছে যাকে শিবতলা বা বারোয়ারিতলা বলে, ওইখানে ঠাকুর যান, ওইখানে নৃত্য করতে করতে যান আর নৃত্য করতে করতে আসেন। এই আমি বললাম, আমি একজন সেবায়িত অন্যতম, আমার নাম পূর্ণেন্দু গোস্বামী। তাহলে মানে সব মিলিয়ে বলতে পারি আমরা যে এই মন্দিরে যখন মহোৎসব হয় বিশাল বড় আয়োজন হয় নাকি? বিশাল খুব বড় আয়োজন হয়, খুব বড় মাপেরই হয়। তবে প্রচার বিমুখ ছিল, এখন প্রচার হচ্ছে। আগে প্রচার বিমুখ ছিল, মানে সবাই মিলে প্রচার করতে চাইতেন না। কেন চাইতেন না সেটাও জানি না, এখনো কেন হচ্ছে সেটাও বলতে পারবো না। মহন্তের মালসা ভোগ দেওয়া হয় ওই সময়টা, কিন্তু আমাদের মালসা ভোগ হয় 600টা। 5 দিনের মধ্যে 600 মালসা ভোগ দেওয়া হয়। এবং মালসা গুণীজনদের আমাদের এমনি দেওয়া হয়, আর যারা আসেন তারা বৃত্তি দেন, কিছু সামান্য বৃত্তি, সে বৃত্তি আমরা গ্রহণ করি, আমরা কাজে লাগাই। এবং ধরুন আমাদের নিত্য সেবা প্রত্যেক দিন এসে ঠাকুরের প্রসাদ পাবে, তার জন্য কোনো রকম অর্থমূল্য দিতে হবে না। তবে ভক্তজন যদি বিশেষ করে আসতে চান, তাহলে ঠাকুরের সবথেকে বড় যে উৎসব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মহোৎসব, এই সময়টায় আসবেন। এই সময় বিভিন্ন জন বিভিন্ন রকম আসতে পারে এবং প্রত্যেকেই আমন্ত্রণ জানায়। গোস্বামী শুধু পরিবার নয়, আমাদের গ্রামের সংস্কৃত মানুষকেও প্রত্যেকজনই আপনাদেরকে সহযোগিতা করবে। তার জন্য কোনো রকমের কাউকে কোনো অর্থমূল্য দিতে হবে না এবং প্রত্যেকের সমাধান করবে। এটা আমাদের একটা গৌরব, এবং শুধুমাত্র পালসির গ্রাম বলে নয়, এটা অঞ্চল ভিত্তিতে প্রত্যেকেই করে। আচ্ছা, আপনি মানে এই যে ঠাকুরটা যে আছে, এই ঠাকুরটা মানে প্রতি গ্রামবাসী মানে তো না? প্রত্যেক গ্রামবাসী মানে, এবং অধিষ্ঠাত্রী দেবতা হয়ে গেছে গ্রামে প্রত্যেকেই। যার যখন কিছু হয়, সব থেকে প্রসঙ্গক্রমে বলে রাখি, সবচেয়ে আশ্চর্য জিনিস হয়, যার নতুন কোনো ফসল হয় সে প্রথমেই এসে ঠাকুর বাড়িতে দিয়ে যায় সেবার জন্যে। এবার বাঁধা, এবার আমাদের নিয়মটা আসা যাওয়াটা, আমরা ভক্তজন করান, আর কেউ যদি এসে বলেন আমরা করবো, তাহলে ভাগবত পাঠ করানো হয়। এবং ভাগবত পাঠ করানো হবে বলতে কি, একবারে মানে খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে করানো হয়। রাস পাঠ হিসেবে মালাধর বসুর যে ভাগবত, সেই মালাধর বসুর ভাগবত দত্তপাড়া কুড়ি গ্রামের ওনার বিশেষভাবে যে অনুষ্ঠান 3 দিন ভাগবত পাঠ করা হয়, এবং বিশিষ্ট একজন পণ্ডিত ব্যক্তি উনি ওইটি করেন। কীর্তন চলাকালীন ওইটা করানো হয়। পালসি স্টেশন থেকে 1 কিলোমিটার উত্তর দিকে। এখন তো কমিউনিকেশন সব সুবিধা হয়ে গেছে, অতএব কোনো অসুবিধা নেই, যে কেউ আসতে পারে। আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারাও আসবেন। আর একটা কথা, আমাদের বছরে 15 পালার মতো কীর্তন হয় এবং লীলা কীর্তন গান, এবং ওটা হয় পুরনো তাল অনুযায়ী, সমতাল, ছোট 10 কষি, বড় 10 কষি, শশী শেখর। এ তো আমাদের হতেই হবে, কারণ যেহেতু এটা পাট বাড়ির ব্যাপার, আমাদের গান করতেই হবে। এবার এই গান আমাদের চলে। বলছি, কোনো ভক্ত যদি আসে এই মন্দিরে ডেলিতে, তাহলে কোন সময় আসলে মন্দির খোলা পাবে? মন্দির খোলা পাবে সকাল 9টার পর থেকে 1টা পর্যন্ত, আর ওদিকে বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত। এবার সময় অনুযায়ী হয়, কারণ কি শীতকাল তো একটু কম সময় হয়, সেই জন্য আরও সময়টা নির্দিষ্ট। ওই এদিকে প্রায় 3 ঘন্টা, আর ওদিকে প্রায় 2 ঘন্টা। এছাড়া ভক্তজন এসে বসে থাকলে পুরোহিত আসেন, পুরোহিত করে দেন। বলছি অ্যাড্রেসটা একবার বলুন। অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান হাওড়া মেল লাইনে, বর্ধমান থেকে 4টে স্টেশন পর পালসি স্টেশন, জিটি রোড, কড লাইন,
মেল লাইন, আর এর থেকে উত্তর দিকে 1 কিলোমিটার এলেই হবে, ভালো রাস্তা। মদন গোপাল বাড়ি, গোপাল বাড়ি না মন্দির, এইটা সব থেকে বড় ভাইটাল প্রশ্ন। আমাদের এটা গোপাল বাড়ি, আমাদের মন্দির নয়। আর ওই নাট মঞ্চ যেটা, ওইটাতেই আমাদের কীর্তনাদি সমস্ত কিছু হয়। এখন শুরু করেন। হ্যাঁ বলুন। এবার আমি 9টায় মন্দির খুলি, 9টায় মন্দির খোলার পর ঠাকুর তুলে পূজা আজা করি। তারপর থেকে যত ভক্ত আসে পুজো করার জন্য আমি করি, কিন্তু আমি 12টা 15 কুড়ি পর্যন্ত থাকবোই। মানে এটা আমার বাঁধা ধরা নিয়ম আছে যে 12টা 15 কুড়ি পর্যন্ত থাকি। তাতেও যদি কোনো ইয়ে আসে আমাকে অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করি। মোটামুটি 12:30 1টা ধরে বন্ধ হতে এবেলা। আর সন্ধেবেলায় 6:30টায় আসে, যখন সন্ধ্যে শাঁখ বাজায় মায়েরা, আমি সে সময় আসি, আরতি করি, আবার ভোগ দিই, তারপর বাড়ি। মানে 7টা 15 কুড়ি 7:30। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের পুজো নিয়ে নিলাম, কিন্তু মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর মন্দির খুলতে পারবো না। মানে দিনের বেলা তো পায়, অবশ্যই ফল পায়, অবশ্যই ফল পাবে। মানে মনের ভক্তি সাচ্চা হতে হবে, অন্তর থেকে ডাকলে এ ঠাকুর দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অন্তর থেকে ডাকতে হবে, চাইলে পাওয়া যাবে, অন্তর থেকে ডাকলে চাইলেই পাওয়া যাবে, একবার চাইলেই পাবে। সামনে মহোৎসব গেল, এই সময় কিন্তু সারাদিন ওই আমি 8:30 এসেছিলাম, মহোৎসব উপলক্ষে একটু আগে আগে আসতে হয়। এবার সারাদিন মন্দির খোলা, সারাদিন বিগ্রহ কিন্তু এরকম দণ্ডায়মান, মানে সারা যত ভক্ত আসবে দেখতে পারবে। সন্ধেবেলায় বৈকাল থেকে বাউলে একটা দল কীর্তন হয়, তারপরে পরপর 2টো দলে কীর্তন হবে। এই কীর্তন শেষ হওয়ার পর আমি ওখান থেকে ঠাকুর নিয়ে আসবো, এসে ভোগ দেবো, তারপর ঠাকুর খাওয়া যাবে। তখন মোটামুটি ধরুন মহোৎসবের সময় 12:30 1টা, এসে সকাল থেকে কন্টিনিউ অন্ন সেবা, একবার অন্ন সেবা হয়, আর একবার শীতলের ওই লুচি, রাত্রিরে লুচি অথবা রুটি যে যেমন দেবে সেবাইরা দেবে, সেগুলোই হয়। আর তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর মন্দির পেতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকবে, একটু ভালোবাসা দিতে। চলো, টাটা।